আজ আমি নিয়ে এসেছি একদম ব্যতিক্রমী বিখ্যাত পোড়া রুটি আর মালাই চা, যেখানে এক চুমুকেই মিশে আছে মিষ্টি, দুধ আর আগুনে পোড়া রুটির অনন্য স্বাদ। চলুন শুরু করি এই দারুণ রেসিপি। প্রথমে পানিটাকে চুলায় বসিয়ে কিছুক্ষণ বয়ল করে নিব। এরপর সেই ফুটন্ত গরম পানিতে 3 থেকে 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এরপরে দুধটাকে জাল করে 2-3 বার বলক উঠাতে হবে। এখন এই দুধের মধ্যে সামান্য লবণ এবং একটা এলাচ মুখ ফাটিয়ে দিয়ে দিচ্ছি। চায়ের জন্য দুধটা কিছুক্ষণ জাল হতে থাকুক, ততক্ষণে আমরা মালাইয়ের জন্য অন্য একটা হাঁড়িতে দুধটা জাল করতে থাকব। এখানে আমি হাফ লিটারের থেকে একটু বেশি দুধ নিয়েছি। এই দুধটাকেও আমি 2-3টা বলক উঠিয়ে কিছু সময় জাল করে নিব। পর্যায়ে দুধটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে দুধটা নিচে লেগে যেতে পারে। এই পর্যায়ে একটানা দুধের হাঁড়িতে জাল করতে হবে, কোনো প্রকার নাড়াচাড়া করা যাবে না, যাতে করে দুধের উপরে মোটা একটা সর জমতে পারে। সেই সরটাকে আলতো হাতে আমি একটা বড় চামচের সাহায্যে তুলে ফ্রিজে জমিয়ে রেখে দিব। এভাবে কয়েকবার সর তুলে জমাতে হবে। এবারে আমি চায়ের জন্য যে দুধটুকু রেডি করে রেখেছিলাম, সেই দুধের মধ্যে মালাই উঠানোর পরে যা অবশিষ্ট ছিল সেটা দুধ চায়ের সাথে অ্যাড করে দিব, যেন আমাদের মালাই চা আরো বেশি ঘন ও সুস্বাদু হয়। এখন সবশেষে আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট অ্যাড করতে হবে, যেটা হলো চা পাতা। 2 থেকে 3 টেবিল চামচ চা পাতা দিয়ে কিছুক্ষণ ভালো করে জাল করতে হবে। চায়ের রংটা গাঢ় হয়ে এলেই চুলা থেকে চায়ের ডেকচি নামিয়ে কাপে ঢেলে দিব। এখন চাটা কাপে ঢেলে তারপরে এর মধ্যে আমি 1 চামচ চিনি অ্যাড করে দিয়েছি। এখন আমাদের মেইন আকর্ষণ মালাই চায়ের মালাই। 3 চামচ মালাই চায়ের মধ্যে অ্যাড করে দিচ্ছি। এভাবেই আমাদের সহজ এবং সুস্বাদু মালাই চা তৈরি করে নিয়েছি। আমাদের মালাই চা তো রেডি করা কমপ্লিট। এবার পোড়া রুটি তৈরি করার পালা। এর জন্য প্রথমেই লাগবে 2 পিস ব্রেড। এরপর একটি অয়েল ব্রাশের সাহায্যে ব্রেডের এপিট ওপিটে ভালোভাবে খাঁটি গাওয়া ঘি লাগিয়ে নেব। এই ঘি ব্রাশ করার কারণেই ব্রেড থেকে একটি দারুণ অ্যারোমা বের হবে। এখন পরবর্তী ধাপে ব্রেডের উপরে আমি মধু ব্রাশ করে নিচ্ছি। এখানে আমি ডাবরের মধু ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য মধুও ব্যবহার করতে পারেন। প্রতিটি ব্রেডে আমি 2 চামচ করে মধু ব্রাশ করে নিয়েছি। এরপরে দুটো ব্রেডের উপরেই আমি চিনি ছিটিয়ে দিচ্ছি। প্রতিটি ব্রেডের জন্যই আমি 1 চামচ করে চিনি ব্যবহার করেছি। শুধু ব্রেডের উপরেই চিনি লাগাতে হবে, নিচে লাগানো যাবে না। একটা চাকু ব্রেডের মধ্যে দিয়ে কিছুক্ষণ আগুনে সেকে নিতে হবে। দুটো ব্রেডের এপিটুপিটে হালকা পোড়া দাগ বসে গেলেই চুলা থেকে নামিয়ে নিতে হবে। আমাদের পোড়া রুটিও এখন একেবারেই কমপ্লিট। এখন সবকিছু একসাথে প্লেটে সাজিয়ে নেবার পালা। তো ব্যাস, এভাবেই আমাদের বিখ্যাত পোড়া রুটি এবং মালাই চা তৈরি করা সম্পন্ন হলো। সন্ধ্যার নাস্তার জন্য এটা খুবই মজাদার একটি আইটেম। এই বিখ্যাত পোড়া রুটি এবং মালাই চা খেতে এতটাই সুস্বাদু হয়েছিল যে আমার বাসায় ছোট বড় সকলেই খুব পছন্দ করেছে। তাই আপনারাও এটাকে অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। আজকের রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।